হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএ এডুকেয়ার। বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটি কমন এরর্সের প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটের মধ্যে 10টি কোশ্চেন আছে। 10টি কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 4টি করে পার্টে ভাগ করা হয়েছে। এই 4টি পার্টের মধ্যে যে পার্টটা তোমাদের রং থাকবে অথবা ভুল, সেই ভুল পার্টটা তোমাদের খুঁজে বার করতে হবে, সেটাই তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে দেখে নাও প্রথম কোশ্চেন কী আছে, দেখে নাও। হি ওয়াকড till the end of the street। প্রথমে আছে কি, হি ওয়াকড, এখানে কোনো ভুল আছে? পাস্ট টেন্স বোঝা যাচ্ছে না, ভুল নেই। টিল দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, স্ট্রিটের একদম শেষ, এই যে ভুলটা সঠিক প্রথমেই দেওয়া আছে, দেখো হি ওয়াকড, এটা কোনো ভুল নেই। তারপরে যে ভুলটা আছে টিলটা আছে ভুল, এটা সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? টু দ্য এন্ড। এখানে টিল হবে না। টিলটা কী করে? টাইম জিনিসটাকে ইয়া করে বা পিরিয়ডকে, টাইম পিরিয়ডকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় টিল বা আনটিল। কিন্তু এখানে টু দেওয়া আছে, ডেস্টিনেশন বোঝা যাচ্ছে, যে কোনো টুয়ার্ডস, যে টু দিয়ে যাচ্ছে না, কোনো দিকে যাচ্ছে, যে জার্নি হাঁটছে, সে হাঁটছে, হেঁটেছিল কোন দিকে না, টু দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, স্ট্রিটের একদম শেষ পর্যন্ত, শেষ দিকে সে হাঁটছিল বা হেঁটেছিল। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কি, পার্ট 2 সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনে দেওয়া আছে যে ব্যাঙ্কস ওয়ার ডেভেলপড টু কিপ পিপলস মানি সেফ অ্যান্ড টু মেক ইট অ্যাভেলেবেল হোয়েন দে নিড ইট। সঠিক অ্যান্সার কোনটা হবে? ব্যাঙ্কস ওয়ার ডেভেলপড, ব্যাঙ্কগুলোকে কি উন্নতিকরণ করা হয়েছিল, টু কিপ পিপলস মানি সেফ, জনগণের টাকা সেফ রাখার জন্য, এখানে কোনো ভুল নেই। অ্যান্ড টু মেক ইট অ্যাভেলেবেল, এবং এটাকে অ্যাভেলেবেল করার জন্য হোয়েন দে নিড, তাদের যখন প্রয়োজন হবে। তাহলে ভুলটা কোথায় আছে? অ্যান্ড টু মেক ইট। দেখো এখানে কিন্তু কনজাংশন যে যোগ করা হয়েছে অ্যান্ড দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে ইনফিনিটিভ ব্যবহার করেছে, প্রথম যে পার্টটা আছে এখানে ডেভেলপ টু কিপ পিপলস মানে সেফ, এটা ইনফিনিটিভ। অ্যান্ড এই যে দেওয়া আছে টু মেক ইট অ্যাভেলেবেল, এটাও কিন্তু ইনফিনিটিভ। এই দুটো ইনফিনিটিভ যখন যোগ হচ্ছে অ্যান্ড দ্বারা, মনে রাখবে অ্যান্ড দ্বারা যখনই যোগ হচ্ছে, বা অ্যান্ড কিন্তু এখানে নাও থাকতে পারে, সেখানে হতে পারে অ্যাকসেপ্ট, বাট, দেন, এখানে বাটও হতে পারে। অ্যাকসেপ্ট যদি থাকে, অ্যাকসেপ্ট হতে দেন হতে পারে, আলাদা সেন্টেন্স যদি থাকে। তাহলে কিন্তু মনে রাখবে একটা টু দেওয়ার পরে পরের যে টুটা, এটা কিন্তু বসার দরকার নেই, এই ইনফিনিটিভের ক্ষেত্রে দরকার নেই। তাহলে ভুলটা আমরা এখানে সহজেই দেখতে পাচ্ছি, পার্ট নাম্বার 2তে ভুলটা আছে। তাহলে আমাদের কোনটা হবে অ্যান্সার? নাম্বার 2, পার্ট নাম্বার 2টা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে দেওয়া আছে যে বেসড অন দ্য নিউজ পেপার রিপোর্টস উই ক্যান কনক্লুড দ্যাট মেনি অ্যাক্সিডেন্টস কজড বাই রেকলেস ড্রাইভিং। বেসড অন দ্য নিউজ পেপার রিপোর্টের উপরে ভিত্তি করে উই ক্যান কনক্লুড, আমরা শেষে বলতে পারি যে ম্যানি অ্যাক্সিডেন্টস, অনেক অ্যাক্সিডেন্টে কজড বাই রেকলেস ড্রাইভিং, বিরামহীন ড্রাইভিংয়ের জন্যই ঘটে থাকে। তাহলে ভুল কোনটা আছে? যে বেসড অন দ্য নিউজ পেপার রিপোর্ট, সেটা একদম ঠিক আছে। নিউজ পেপার রিপোর্টের উপর ভিত্তি করে উই ক্যান কনক্লুড দ্যাট, আমরা কনক্লুড করতে পারি যে, কোনো ভুল নেই। ম্যানি অ্যাক্সিডেন্টস, অনেক অ্যাক্সিডেন্ট, কজড, এই যে এখানে দেওয়া আছে বাই রেকলেস ড্রাইভিং, এটা কিন্তু সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, কিন্তু এটা ভয়েস চেঞ্জ আছে, প্যাসিভ ফর্মে আছে। কিসে আছে? প্যাসিভ ফর্মে। অ্যাক্সিডেন্টগুলোকে নিজে নিজে ঘটানো হয় কারো দ্বারা, তো যাই হোক অ্যাক্সিডেন্টস আর কজড হবে। ঠিক আছে, এইখানে একটা আর মিসিং আছে, এখানে হয়ে যাচ্ছে আর, কিন্তু এখানে আরটা দেওয়া নেই। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের? তাহলে যে ম্যানি অ্যাক্সিডেন্টস আর কজড, ঘটে থাকে বাই রেকলেস ড্রাইভিং, তাহলে ভুলটা আছে পার্ট নাম্বার 3-এ। তাহলে 3ডে হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনে কী দেওয়া আছে? আই ওয়াজ থিঙ্কিং ইফ আই কুড ডু এনিথিং টু হেল্প। খুব সহজ কোয়েশ্চেন একটা। আই ওয়াজ থিঙ্কিং, আমি ভাবছিলাম, ইফ আই কুড ডু এনিথিং টু হেল্প, আমি কিছু সাহায্য করতে পারবো কি না এই ব্যাপারে। তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে? দেখো আই ওয়াজ থিঙ্কিং ঠিক আছে, ইফ আই কুড ডু, আমি করতে পারবো কি না, ন্যারেশন চেঞ্জ করা হয়েছে আর কি। ইফ আই কুড ডু এনিথিং, আমি কি কিছু করতে পারবো, টু হেল্প, সাহায্য করার জন্য, একদম ঠিক আছে সব। তাহলে সঠিক অ্যান্সার আমাদের হবে নো এরর, কোনো ভুল নেই। তাহলে ভুল যেহেতু নেই, তাহলে যে পার্টটা আছে সেটা আছে কি, অ্যান্সারটা নো এরর। নো এরর আমাদের
অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেনে দেওয়া আছে যে ফিমেলস আর নট অ্যাপয়েন্টেড ইন আওয়ার কলেজ। যে ফিমেলস দ্যাট মিনস মহিলাগণ, যারা মহিলা আছে তাদেরকে কী হয়, আর নট অ্যাপয়েন্টেড, তাদেরকে অ্যাপয়েন্ট করা হয় না। কোথায়? ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে। সঠিক অ্যান্সার কোনটা হবে? ফিমেলস, তাহলে আর দেওয়া আছে, ঠিক আছে। নট অ্যাপয়েন্টেড একদম প্যাসিভে আছে। ইন আওয়ার কলেজ একদম ঠিক আছে, ভুল হবে, তাহলে ভুল নেই। নো এরর হয়ে যাবে সঠিক অ্যান্সার আমাদের। নো এররটা কোন পার্টে আছে? 4-এ আছে, 4টা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটাও কোনো ভুল নেই। দেখো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আছে, যেটা নেক্সট কোয়েশ্চেন আছে, যেটা কী আছে দেখো, বিং এ রেনি ডে, একটা রেনি ডে হয়, আই কুড নট গো আউট, আমি বাইরে বেরোতে পারিনি, এটা আমি বাইরে বেরোতে পারিনি। তাহলে এখানে ভুল কোনটা আছে দেখো, বিং এ রেনি ডে, এটা কিন্তু পার্টিসিপেল ইউজ আছে। এটা মনে রাখবে। সাবজেক্ট কী আছে আমাদের এখানে মনে রাখবে, আই আছে। এখানে সাবজেক্ট কী আছে, এখানে সাবজেক্ট আছে কি, রেনি ডে হওয়া দরকার ছিল, কিন্তু এখানে সাবজেক্টটা দেয়নি। সাবজেক্ট যদি একটাই থাকে, মনে রাখবে, সাবজেক্ট যদি একটাই থাকে তাহলে কিন্তু ভার্ব আইএনজি সঙ্গে যোগ করে প্রথমটা আমরা কিন্তু করতে পারি এই পার্টিসিপেল ইউজটা, কিন্তু এখানে দুটো সাবজেক্ট আছে। যে রেনি ডে যেটা হয়েছিল, আচ্ছা, যে কোনো ন্যাচারাল জিনিসের ক্ষেত্রে সাবজেক্ট ইট হয় সাধারণত, এটা মনে রাখবে, ইট। সাধারণত সেন্টেন্সটা কী ছিল, ইট ওয়াজ এ রেনি ডে, ইট ওয়াজ এ রেনি ডে, তাহলে এটাই ছিল একটা বৃষ্টিমুখর দিন। আরেকটা সেন্টেন্স বলতে, আই কুড নট গো আউট, আমি বাইরে বেরোতে পারিনি। এই দুটো সেন্টেন্সকে যোগ করা হয়েছে বিং এ রেনি ডে, ভুলভাবে যোগ করা হয়েছে। সেটা কী হওয়া উচিত ছিল, ইট বিং এ রেনি ডে, তাহলে ইটটা আগে দরকার ছিল দেওয়া, তারপরে হতো কি বিং। ইট বিং এ রেনি ডে, একটা বৃষ্টিমুখর দিন হয় এটি, আই কুড নট গো আউট, আমি বাইরে বেরোতে পারিনি। কিন্তু এখানে কি হয়েছে, শুধু বিং আছে, সাবজেক্টটি আনা হয়নি এখানে। তাহলে এই ভুলটা কোথায় আছে, প্রথম পার্টেই ভুলটা আছে, আমাদের ভুলটা সঠিক। এ দেখো আরেকটা যেটা ব্যবহার, যদি সাবজেক্ট যদি একই রকম থাকতো, যে আই ওয়েন্ট হোম, হোম কেন ওয়েন্টের উপর টু সব জায়গায় হয়, কিন্তু গোয়ের উপর টু হওয়ার জন্য হোমের আগে হয় না, এটা মনে রাখবে। আই ওয়েন্ট হোম, আই টুক মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ নিলাম। তাহলে দেখো সাবজেক্ট কোনটা আছে, আই আছে এখানে, এখানে সাবজেক্ট কী আছে, আই আছে, দুটো একই। কমন সাবজেক্ট থাকার জন্য কি হলো, একটা সাবজেক্টের জন্য আমি প্রথমে যে ভার্বটা, যে কাজটা আগে, সেটা আগে নিয়ে আসবো। আমি বাড়ি গেলাম, আমি আমার লাঞ্চ নিলাম, তাহলে কোনটা আগে, বাড়ি গেলাম, তাহলে যাওয়ার ইংরেজি কি, গো, তাহলে গো এখানে পাস্ট টেন্স এসেছে, পার্টিসিপেল ইউজ করার ক্ষেত্রে কী হয়, গোয়িং হয়ে যায়, গোয়িং হোম, বাড়ি গিয়ে কী করলাম, তারপরে সাবজেক্টটা আমি নিয়ে এলাম, আই টুক মাই লাঞ্চ, আমি বাড়ি গিয়ে আমার লাঞ্চ নিলাম। এটা ঠিক আছে, কারণ কি এখানে সাবজেক্ট দুটো ছিল, দুটো সাবজেক্টই কিন্তু একজনকে বোঝাইছে, আই কমন সাবজেক্ট, তাই হয়ে গেলো একটা সাবজেক্ট, এখানে কোনো কিছু দিতে হলো না তার আগে। আর এখানে কি ছিল, এখানে ছিল আই সাবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্ট, এখানে রেনি ডেটা সাবজেক্ট ছিল, কিন্তু এটা ঠিক আছে। সাবজেক্ট, যে সাবজেক্টের জন্য ইট আনতে হয় সবসময়, ইটটা সাবজেক্ট একটা বুঝেছিল, ইটটা দেওয়া ছিল না বলে ইট আমাদেরকে আনতে হলো, ঠিক আছে। তাহলে ভুলটা আমাদের ছিল এখানে, প্রথম নাম্বারে ভুলটা ছিল। নেক্সট কোয়েশ্চেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেনে চলে যায়, দেখো নেক্সট কোয়েশ্চেনে কী দেওয়া আছে, হি ইজ ক্যাপাবল টু ডু দিস ওয়ার্ক উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড, সে সক্ষম, কিসে সক্ষম, টু ডু দিস ওয়ার্ক, এই কাজটি করতে, উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড, স্টিপুলেটেড মানে নির্ধারিত, সার্টেন পিরিয়ড একটা দেওয়া আছে, যেটা ফিক্সড করা আছে, এটা মানে কি ফিক্সড। তাহলে সে ক্যাপাবল, ক্যাপাবল মানে সক্ষম, টু ডু দিস ওয়ার্ক, টু এখানে ভুলটা আছে দেখুন, এখানে হয়ে যেত টু এর পরিবর্তে অফ, উই শুড ইউজ অফ ইনস্টেড অফ টু। আর অফ যখনই দেবো আমরা ইনফিনিটিভের ক্ষেত্রে টু এর পর ডুটা ঠিক আছে, কিন্তু যখনই আমরা প্রিপোজিশন বসাবো তখন কিন্তু কী হবে, অফের উপর ডু যেহেতু আছে, ডু এর সাথে কী হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, তাহলে অফ ডুইং, এটা হয়ে যাবে কি, অফ ডুইং হয়ে যেতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে হি ইজ ক্যাপাবল অফ ডুইং দিস ওয়ার্ক,
উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে? পার্ট নাম্বার 2। এখানে আমরা ভুলটা পেলাম। ক্যাপাবল অফ হয় সবসময়, মনে রাখবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা প্রিপোজিশনের ক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে। দুটো যদি বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ক্যাপাবলের উপর ডু দিয়ে দিয়েছে, তাহলে টু দিয়ে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশানগুলোর মধ্যে অফ হবে। নেক্সট কোয়েশ্চেন আছে, I will send my servant but I cannot ensure that he will reach there in time. আমি আমার চাকরকে পাঠাবো, কিন্তু আমি নিশ্চিত করতে পারছি না যে সে নির্ধারিত সময়ে পৌঁছাবে, সঠিক সময়ে। তাহলে ওটা সঠিক অ্যান্সার কোনটা হবে? কোন পার্টে ভুলেছে দেখিনি আমরা। সঠিক ভুল কোন পার্টে আছে দেখো। I will send, এখানে কোনো ভুল আছে? মাই সার্ভেন্ট না। বাট আই ক্যান নট ইনশিওর, এখনও পর্যন্ত কোনো ভুল পাচ্ছি না। দ্যাট হি উইল রিচ দেয়ার ইন টাইম, যে সে সঠিক সময়ে পৌঁছবে। তাহলে যে সে সঠিক সময়ে পৌঁছাবে এই জিনিসটাকে সঠিকভাবে বলার জন্য ইনশিওর যে ওয়ার্ডটা হয়েছে, এইখানে আমরা এই যে পরিপ্রেক্ষিতে এই সেন্টেন্সটার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি ইনশিওর হবে না, এটা হওয়া হচ্ছিল কি? অ্যাসিওর। দেখো, ইনশিওর আর অ্যাসিওরের মধ্যে যদি আমরা পার্থক্য বুঝি, তাহলে কি হয়? একটা পার্সনকে বা ইন্ডিকেট করার জন্য সামথিং ইজ ডেফিনেটলি ট্রু উইল বি হ্যাপেন, এটি অ্যাসিওর, এটা কিন্তু ডেফিনেটলি হচ্ছেই, কিন্তু ঠিক আছে, এই ঘটনাটা ঘটছেই। তাহলে এটা আমি নিশ্চিত করতে পারছি না একদম পুরোপুরিভাবে। আর ইনশিওর মানে সন্দেহ থেকে যাওয়া, একটা সন্দেহ থেকেই যাওয়া। তো এটা সন্দেহ থেকে যাওয়াটা আই ক্যান নট দিয়েছি, যেহেতু আমি নিশ্চিত করতে পারছি না, সেটাই তো বলবো যে সে সময়ে পৌঁছবে কি না। আমি পাঠিয়ে দেবো চাকরকে আমার, কিন্তু আমি একদম নিশ্চিত করে বলতে পারছি না। তাহলে একদম নিশ্চিত ডেফিনেটলি এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এটা কিন্তু অ্যাসিওরটাই হবে আর কি, আর ইনশিওর হবে না। মানে ডাউট মানে সন্দেহ করতে পারছি না, এরকম কি হয়? সন্দেহের সঙ্গে নিশ্চিত করতে পারছি না এরকম তো বলবে না, যে পুরোপুরি আমি নিশ্চিত করতে পারছি না, এটাই বলবে। আই ক্যান নট যেহেতু দেওয়া আছে, সেহেতু কী হবে? অ্যাসিওর হয়ে যাবে আমাদের সঠিক ইনশিওর জায়গায় সঠিক ওয়ার্ড। তাহলে ভুলটা কোথায় আছে? ইনশিওরটা। তাহলে কোন পার্টে আছে? নাম্বার 2 পার্টে আছে। 2 পার্টটা হয়ে যাবে আমাদের ভুল পার্ট, ঠিক আছে, ওটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য লয়ার, এটা মিস্টেক হয়ে গেছে টাইপিংয়ে। প্রথমে কী দেওয়া আছে? দ্য লয়ার আক্সড, ASKED, দ্য লয়ার আক্সড দ্য কমপ্লেন্টকে সে বললো কী করতে? টু পুট হিজ সাইন, মানে তার সাইন রাখতে অন দ্য পেপারে। সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো, দ্য লয়ার আক্সড। তাহলে এটা কিন্তু মনে রাখবে, দ্য লয়ার আক্সড দেওয়া আছে, হ্যাঁ, এখানে প্রিন্ট মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে। দ্য লয়ার আক্সড দ্য কমপ্লেন্ট, ঠিক আছে, টু পুট হিজ সাইন, ভুলেছে কোথায়? এই যে সাইনটা, এই সাইন মানে হচ্ছে ইন্ডিকেশন এখানে, ঠিক আছে, ইঙ্গিত বোঝায়। এখানে কিন্তু সিগনেচার হবে। সঠিক অ্যান্সার কী হবে? তার সিগনেচারটা রাখতে বলেছিল, মানে সিগনেচার করতে বলেছিল তাকে। তাহলে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, নাম্বার 2টা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই সাইন মানে কি? ইন্ডিকেশন। কিন্তু যদি বলা হয় যে টু পুট হিজ সাইন না বলে টু সাইন যদি বলতো, তাহলে ঠিক ছিল। টু পুট হিজ সাইনের জায়গায় শুধু সাইন বলতো, তাহলে এটা ভার ফর্মে করা যেতে পারতো, ঠিক আছে, শুধু সাইন। কিন্তু এখানে কী আছে? নাউন ফর্মে করতে হবে, সিগনেচার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে। দ্য পিরিয়ড between 1980 to 1990 was very significant in my life. এই যে দুটো পিরিয়ড দেওয়া আছে, দেখো একটা পিরিয়ড, যে পিরিয়ডে কী কথা বলা আছে? বিটুইন 1980 টু 1990, 1980 থেকে 1990 সাল পর্যন্ত যে সময়কালটা ওয়াজ ভেরি সিগনিফিক্যান্ট ইন মাই লাইফ, সেটা ছিল আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো, দ্য পিরিয়ড। কোনো ভুল আছে? ভুল নেই। বিটুইন 1980 টু 1990, এই যে ভুলটা আছে এখানে, 2টা। এখানে বিটুইন যদি হয়, তাহলে বিটুইনের পর সবসময় কী হয়? অ্যান্ড হয়। মনে রাখবে, বিটুইনের পর দুটো জিনিস হয়, যেন বিটুইন 1980 অ্যান্ড 1990, এই দুটোর মধ্যে অ্যান্ড হবে এখানে 2 এর পরিবর্তে। আর যদি 2 রাখতে হয়, তাহলে বিটুইনের জায়গায় আমাদের ফ্রম হবে, আর তাহলে এটা আমাদের 2 হয়ে যাবে। তাহলে ঠিক আছে, ফ্রম 1980 টু 1990 এই দুটো ইউজ করতে পারি, অথবা বিটুইন করতে গেলে আমাদেরকে অ্যান্ড করতে হবে, মাথায় রাখবে এটা, ঠিক আছে। তাহলে বন্ধুরা, ক্লাসটা আজকে এতদূর পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং কিছু কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।
থ্যাংক ইউ।